জাবের সাহাবা নবীজির চেহারার দিকে চেয়ে বাপজি কান্না করতেছেন। আল্লাহর নবী বলেন, জাবের সাহাবা তুমি কাঁদো না, তুমি বলো কেন? দ্বিতীয়বার তুমি দাঁড়ানো একটু মনাও। জাবের সাহাবা উনি মনে মনে চিন্তা করেছেন, মাওলা আল্লাহর নবীকে একবার প্রশ্ন করেছেন, নবীজি উত্তর দিয়েছেন, বসে পড়তে বলেছেন, আমি বসে পড়েছিলাম। আবার আমি দ্বিতীয়বার দাঁড়িয়ে গিয়েছি বিশ্ব নবীজির কাছে। যদি দ্বিতীয়বার কথাটা বলা বেয়াদবি হয়ে যায়, তাহলে কিয়ামতের ময়দানে আমি জাবের সাহাবা জান্নাত যেতে গিয়ে আমি আটকা পড়ে যাব। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলুন, গো জাবের সাহাবা তুমি কান্না করো না, তুমি তাড়াতাড়ি বলাও। আল্লাহর নবীর সাহাবা জাবের ডাক দিয়ে বলুন, হুজুর বেয়াদবি হলে মাফ করবেন। নবী একটু মন দিয়ে শুনুন, জেনাখোর ব্যক্তি, চোর ব্যক্তি যদি এসে বসে যায়, ওগো আল্লাহর নবী বলুন তাদের গুনাহ মাফ হবে কিনা? আল্লাহর নবী বলেন, সাহাবা মহব্বতে আদবের সহিত যদি বসে যায়, আমার আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, আল্লাহ এত দয়ালু, এত করিম, এত রহমান, মহান রব্বুল আলামিনের নবী বলেন, ওগো বান্দারা আল্লাহর তুমি গুনাহ করতে করতে সারা পৃথিবীতে যত পাহাড় রয়েছে, পাহাড় বরাবর যদি তুমি গুনাহ করে ফেলো, ওরে আমার আল্লাহর বান্দারা একবার যদি চোখের এক ফোঁটা পানি ফেলে আল্লাহর কাছে যদি তুমি কান্না করো, ওই গুনাহর ব্যাপারে যদি তুমি আল্লাহর কাছে যদি তওবা করে যদি কাঁদো, আমার আল্লাহ সারা পৃথিবীর তোমার পাহাড় বরাবর গুনাহ মহান রব্বুল আলামিন মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর সাহাবা জাবের বাপজি তিনি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ওরে জাবের সাহাবা আবার কেন তুমি দাঁড়িয়ে গিয়েছো? বলো নবী আবার আপনাকে জিজ্ঞাসা করি, হুজুর বললেন জিনাখোর ব্যক্তি, চোর ব্যক্তি যদি এসে বসে যায়, তাদের গুনাহ মাফ হবে কিনা? আপনি একটু খুলে বলুন। আবার নবী দুইবার জিজ্ঞাসা করেছি, দুবারই একই কথা বলেছে। রাসূলের চেহারাটা নীল হয়ে গেল। নবী রেগে গিয়ে বলেন, এই যাবে রে, আল্লাহর যেখানে ক্ষমাকে তো সন্দেহ নাই, তোমার কেন তো সন্দেহ? বাপজি এই মাহফিলটা এত বড় দামি মাহফিল, এই জন্য প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, জালসার মাহফিলে যেখানেই যান না কেন সাইড মাইডে দাঁড়াবেন না। আদবের সহিত বসার জায়গা থাকলে যেইভাবে বসার জায়গা থাকবে, চেয়ার সিস্টেম থাকলে চেয়ারে বসবে, চট বিছানো থাকলে চটে বসে যাবে, আদবের সহিত বসবে। কিছুক্ষণ আদবের সহিত বসে আপনার প্রয়োজন হলে আবার চলে যেতে পারেন, আপনার তাড়া থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই বসাকে যদি আল্লাহ কবুল করে নেয়, ওটাই বাপজি জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আমি তাই বলছিলাম সেই নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী টোটাল বাপজি 63 বছর বাপজি আপনার বেঁচে ছিলেন। মাত্র 23 বছর বাপজি ঈমানের দাওয়াত, কলেমার দাওয়াত দিয়ে বেরিয়েছিলেন। কলমার দাওয়াত বাপজি আমরা এমনি এমনি পাইনি। নবীর সাহাবারা মার খেয়েছে। আজ একটা মানুষ হাত উঁচু করে বলতে পারবেন না যে ভাই আমি একজনকে নামাজের জন্য ভুলতে গেছি আর সে আমাকে উঠতিলে পা ফাড়ি মেরেছে, কেউ বলতে পারবেন না। আমাদেরকে মারেনি, এতটুকু কথা বলতে পারে যে ভাই তোমার কাজ নাই, এই নামাজের কথা বারবার বলতে আসো, এর বাইরে কিন্তু আপনাকে মারেনি, এর চেয়ে বেশি আর ভারী কথা বলে। কিন্তু রাসূলের সাহাবা নবীজিদেরকে মার খেতে হয়েছে। বিশ্ব নবী আজ তো বাপজি যাদের কাছে তাবলীগ যারা যাচ্ছে, যেসব ভাইরা, এগুলো তো মুসলমানদের কাছেই যাচ্ছে, যারা কলমা পড়ে, আল্লাহকে চিনে, রাসূলকে চিনে না, তারা তাদের কাছেই যাচ্ছে কলমা দাওয়াত। এই দাওয়াত তো এই তাবলীগ তার সে তাবলীগ নয়, সাহাবা তাবলীগ নয়। এই বর্তমান যে তাবলীগ চলছে এটা হচ্ছে ইসলাহ তাবলীগ, সংশোধন করা। আমরা অনেকে আছি সেজদার তাসবিহ জানি, অনেকে আছে বাপজি
রুকুতে হাত দিয়ে কি পড়ে তা জানি না। কি বাপজি কথা ঠিক না বেঠিক বলো? আপনারা একটু শুধু এখানে পরীক্ষা করে নেন মিলা। অনেকে বাপজি আমরা সেজদাতে যাই, সেজদাতে গিয়ে তাসবিহ পড়ে সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আলা। এই কথাটা বলে কি বলে না? কথা বলে, অনেকেই বলে। তাহলে আমি যে সুবহানা রাব্বিল আলা বলছি এই কথা অনেক বলেন না অনেকে? অথচ বাপজি আমরা এই যে এইভাবে যদি বলি সুবহানা রাব্বিল আলা, যারা বলেন হুবাহুব আমি যেটা বলছি এটা সুবহানা রাব্বিল আলা, তাহলে কাহরের নামাজ হয় না। এটা সেজদাতে বলতে হয়, কিন্তু এটা ভুল বলা হয়েছে। ওটা শব্দটা হবে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা আর সুবহানা রাব্বিল আলা দুই রকম হচ্ছে না? তাহলে এই যে আমরা মুসলমান এই সেজদার তাসবিহ সঠিক করে জানি না, তাই বাপকে তাবলীগ ভাইরা যাচ্ছে দাঁড়ে দাঁড়ে যে ভাই একটু মসজিদে আসো, দ্বীনের কথা শোনো, আল্লাহ রাসূলের কথা শোনো, একটু নামাজ টামাজটা ঠিক করো। এর বাইরে নয়। কিন্তু বিশ্বনবীর সাহাবারাও বেঈমানদের কাছে কলেমার দাওয়াত নিয়ে গিয়েছে। যে গ্রামে একটা লোক রাসূলকে চিনে না, আল্লাহকে চিনে না, সেই দেশে গিয়েছে কলেমার দাওয়াত নিয়ে। সে সময় কষ্ট ছিল না, সহজ ছিল? কথা বলে, চরম কষ্ট ছিল। এই যে বছর দুয়েক থেকে বাপজি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিছু কিছু জায়গায় এক শ্রেণীর উগ্রবাদী মানুষেরা মুসলমানদের দাড়িওয়ালাদেরকে ধরে মারছে। পেপার পত্রিকা দেখেন না? গরু ব্যবসায়ী যাচ্ছে ধরে মারতে মারতে মাথা ফেটে দিয়েছে। অনেক বৃদ্ধ লোকের দাড়িকে ধরে চাচিয়ে দিচ্ছে, কেটে দিচ্ছে। এরকম কিছু কিছু উগ্রবাদী বদমাইশ লোকেরা। অথচ বাপজি আমাদেরকে অনেক সময়তে দূরে যেতে এখন ভয় লাগছে, অথচ সেই দেশে মুসলমান আছে। আর রাসূলের জামানাতে বাপজি সাহাবারা নবীর কথাকে নিয়ে এমন এমন দেশে যেতেন যে দেশে একটা কলেমা পড়া লোক নাই। বিশ্বনবী বসে আছেন মসজিদে নববীতে, অনেকগুলো লোক বসা। নবী সাহাবাদের দিকে তাকিয়ে বললেন, শোনো, আমাকে পূর্ণাঙ্গ দিন দিয়ে পাঠিয়েছেন আল্লাহ। এই সাহাবারাও, তোমাদের সবাই না, মাত্র একজনকে আমি, একজন সাহাবাকে আমি পাঠাতে চাই। সে এমন একটা দেশ আমি তাকে পাঠাবো, সেই দেশের বাদশা বেঈমান, সেই দেশের প্রতিটা নাগরিক প্রজারা সবাই বেঈমান, তারা আল্লাহ এবং রাসূলকে চিনে না। সেই দেশে কলেমার দাওয়াত একজন ব্যক্তিকে নিয়ে যাবে। নবীর জবান দিয়ে বলাও শেষ। আর মাহফিলে বসা ছিল হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন সাহাবা? হযরতে দাহিয়াতুল কলবি রাসূলের বাপজি দামি সাহাবা। হাদিসে পাওয়া যায় সম্রাট জিবরিল আলাইহিস সালাম উনি মাঝে মাঝে দাহিয়াতুল কলবি সাহাবা রূপ ধরে, চেহারা সুরাত ধরে নবীর সাথে কথা বলতেন। সাহাবারা ভাবতেন মনে হয় দাহিয়াতুল কলবি। চলে যেতেন, বিশ্বনবী বলতেন, ওকে চিনতে পারলে? সব সাহাবারা যারা বসে থাকতেন তারা বলতেন, হুজুর উনি তো দাহিয়াতুল কলবি। নবী বললেন, না। বলে, উনি কে? বলে, উনি দাহিয়াতুল কলবি তোমাদের চোখে, কিন্তু এখনই তুমি দাহিয়াতুল কলবির বাড়িতে যাও, বাড়িতে দেখো গা দাহিয়াতুল কলবি এখানে আসেন। বলে, হুজুর উনি কে? বলে, উনি সম্রাট জিবরিল আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই সাহাবা রূপ ধরে, সুরাত ধরে কে আসতেন মাঝে মাঝে? জিবরিল আলাইহিস সালাম নবীর দরবারে। তাহলে সাহাবাটা দামি ছিলেন, হায় বিরাট বড় দামি। এই দাহিয়াতুল কলবি বিশ্ব নবীজি সাহাবা তিনি দাঁড়িয়ে বলছিলেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি যাব কলেমার দাওয়াত নিয়ে। নবী বললেন, তুমি যাবো? বলে, হ্যাঁ। বলে, ওই দেশের বাদশা বেঈমান। বলে, সব শুনেছি নবী, আপনি চিঠি লিখে দেন। কথা বলেন, বিশ্ব নবী কি চিঠি লিখতে পারতেন? কথা বলেন। নবী পৃথিবীর কোন মানুষের কাছে লেখাপড়া করেননি। বিশ্ব নবীকে সেই সময় আরবিতে উম্মি বলা হতো।
এগুলি এরকম ব্যাখ্যা করা হবে না যে নবীজি আনপাড় জাহেল মূর্খ ছিল। বলুন আস্তাগফিরুল্লাহ। নবীর শানে এরকম ভাষা ব্যবহার করা যাবে না। নবীজি লেখাপড়া করেননি একটাই কারণে, যে কোনো মানুষের কাছে লেখাপড়া করলে সে লোকটা হয়তো বলে ফেলবে যে আমার কাছে শিক্ষা গ্রহণ করে ও নবুয়ত দাবি করেছে। অনেক প্রাইমারি স্কুলের মাস্টার দেখে তার ছাত্র যদি কলেজের প্রফেসর হয় তো অনেক সময় গর্ব করে বলে যে এই ছাত্রটা আমার, আমি তাকে শিক্ষা দিয়েছি প্রথমে, আনন্দ করে বলে। নবী যদি কোনো সাহাবার কাছে নয়, কোনো মানুষের কাছে শিখলে সে মানুষটা হয়তো বলবে যে নবুয়তের দাওয়াত দিয়ে বলেছে আমার শিক্ষা নেই। এই জন্য স্বয়ং নবীজির মাস্টার ছিলেন আমার আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজির এত জ্ঞান রাসূলকে দান করেছে। আমার পূর্বেকার বক্তা বলছিলেন না যে দাড়ি লম্বা থাকলে যৌন শক্তি বৃদ্ধি পায়, দাড়ি কাটলে যৌন শক্তির সমস্যা হয় বলছিলেন না উনি? এটাও বৈজ্ঞানিকরা তারা পরীক্ষা করছে। বিশ্ব নবীর প্রতিটা সুন্নাতের সাথে বিজ্ঞান জড়িত। বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্ব নবী, রহমতের নবী, দরুদের নবী, উনি লেখা পড়া জানতেন না। নবীজি তার সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছোট্ট সাহাবা ছিলেন মাথায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ একেবারে ছোট, তার পা গুলো বাপজি ঠিক এতটুকু তেলের সমান সমান ছিল। আমরা অনেক সময় কলিগুড বলি মানুষকে, বাউনা বলি, বলি না? ছোট মানুষ সাহাবা, উনি রাস্তা দিয়ে হাঁটছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় তিনি বলে যে মরুভূমির ময়দান দিয়ে জ্যোৎস্না রাত্রি এক দল নিয়ে যাচ্ছিলাম, সেই সাহাবা, তার মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন। হযরত ওমর তিনি যেতে যেতে বললেন, ওগো কাফেলার লোক, ওগো সাহাবারাও, বলো কোরআন শরীফের সবচেয়ে কোনটা কঠিন আয়াত, সবচেয়ে কঠিন আয়াত কোনটা বলো। ওই কাফেলার মধ্যে থেকে, মজলিসের মধ্যে থেকে, দলের ভিতর থেকে একটা লোক উত্তর দিলেন, ফামা ইয়ামাল মিসকাল যারাতিন খায়রা ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকাল যারাতিন শাররা ইয়ারা। ভালো কাজ যারা যারা করলো সেটা দেখানো হবে, ও খারাপ কাজ করলো সেটা যারা যারা করলো আপনাকে দেখানো হবে। ওমর ফারুক বাপজি কাঁদতে লাগলেন এই কথাটা শুনে, কাঁদছেন আর হেঁটে যাচ্ছে। উনি বলেন আবার অনেকটা দূর চলে গেলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আবার পেছন দিক থেকে ডাক দিয়া বলেন, ওগো আমার সাহাবারা তোমরা দাঁড়িয়ে যাও। ওই জ্যোৎস্না রাত্রি বেলা অন্ধকার বাবা, একেবারে ঘুটঘুটিয়া বাপ, অন্ধকার ছিল না। আল্লাহর নবীর সাহাবা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ওগো সাহাবারা তোমরা বলো গোটা কোরআন শরীফের মধ্যে সবচেয়ে আসান সহজ কোনটা আয়াত একটু বলো। সাহাবারা বলেন, আমার ভিতর থেকে একজন ব্যক্তি উত্তর দিলেন, তিনি বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। আল্লাহ কোরআনে বলেছেন এই কথাটা, আমি আল্লাহ, ওরে বান্দারা আমি তোমাদের জন্য জান্নাত তৈরি করেছি, জান্নাত থেকে তোমরা নিরাশ হয়ে যাও না, ভয় করো না, আমার রহমত থেকে জান্নাতের তোমরা আশাধারী হও। আল্লাহর নবীর সাহাবা বলেন, আমি বললাম কোরআনের মধ্যে সবচেয়ে সহজ আয়াত কোনটা? উনি উত্তর দিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওমর বললেন, ভাই প্রথমে আমি বললাম কোরআনের মধ্যে সবচেয়ে কঠিন আয়াত কোনটা, তো কোনো উত্তর দিয়েছিল, একই গলার আওয়াজ পেলাম। যিনি প্রথমে উত্তর দিলেন, দ্বিতীয় প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন, তিনি কি একটু হাত উঁচু করে আমার কাছে বললাম। সব সাহাবারা একটু সরে গেলেন, ডাক দিয়া বলেন, ওগো আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, ও নবীজির সাহাবা, এই দেখেন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উত্তর দিয়েছেন। আল্লাহর নবীজি বাপজি আব্দুল্লাহ ইবনে মাসউদের এত মর্যাদা বলেছিলেন, কোন মানুষ বাবা আব্দুল্লাহ ইবনে মাসউদের বাড়ির পাশ থেকে অনেক সাহাবা ছিল, তারা বাপজি আপনার নবী দরবারে গিয়ে বাপজি মশলা জিজ্ঞাসা করত। আল্লাহর নবী বলেন, তোমার
আপনার বাড়ি কোথায়? তিনারা বলতেন আমার বাড়ি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাড়াতে, ওনার বাড়ির পাশে। আল্লাহর নবী বলতেন সাহাবারা, আব্দুল্লাহ ইবনে মাসউদ কি মারা গিয়েছে? বলে হুজুর না, মারা যায় না, বেঁচে আছে। আল্লাহর নবী বলতেন সাহাবারা, কোন মশলার সম্মুখীন হলে আব্দুল্লাহ ইবনে মাসউদ যতদিন বেঁচে থাকবে শুনে নাও, তোমরা আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে যাবা, আমার কাছে হেঁটে কষ্ট করে আসা লাগবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কথাটা বলবে, এই সাহাবারা তোমরা জানবা ওটা রাসূলুল্লাহর জবানের কথা। বলুন সুবহানাল্লাহ। ভাবতে পারেন কত বড় দামি সাহাবা ইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর দরবারে কোরআনের ওহী লিখতে ডাক দিয়ে নবী বললেন সাহাবা চিঠি লিখো। নবীজি মুখের জবানি আব্দুল্লাহ ইবনে মাসউদের বাপজা হাতের লিখনি লিখতে লাগলেন। নবী যা যা বলেন সব লিখলে, চিঠিখানা ভাঁজ করে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে দিলে। তখন তার ফোন টোন ছিল না, তখন বাপজি চিঠি লিখে পাঠাতেন। বলে চিঠিটা নিয়ে যাও। বলে হুজুর কোথায় যাব, কোন দেশে? বলে দেশটার নাম রোম দেশ। কি নাম বললাম? রোম দেশের সম্রাট বাদশা হিরাক্লিয়াস। তাফসীরে মারিফুল কোরআনে হিরাক্লিয়াস শব্দ এসেছে, বাংলা তাফসীর দেখবেন তার নাম হিরাক্লিয়াস বলে বাপজি শব্দ দেওয়া আছে। নবীজি তার নাম বললেন যে হিরাক্লিয়াস সে আল্লাহকে চিনে না, তার পূজারা আল্লাহকে চিনে না। তার কাছে গিয়ে হিকমতের সহিত কথা আলোচনা করবা। শোনো, সে খুব চালাক বুদ্ধিজীবী বাদশা। তার দরবারে মিথ্যা কথা বললে সে ধরে ফেলে, আর মিথ্যা কথা ধরতে পারলে তাকে জিন্দা জবাই করে দেয়। বিশ্বনবীজি হিরাক্লিয়াসে তার বুদ্ধির প্রশংসা করেছেন, বুখারীতে এসেছে। দাহিয়াতুল কলবি বলে নবী চিন্তা না, আমি হিকমতের সহিত কথা আলোচনা করব তার সামনে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠিখানা নিয়ে ঘোড়ায় চেপে সোজা ছুটে চলে গেলে হিরাক্লিয়াসের দরবারে গিয়ে দেখছেন বাবা দিনের বেলায় 5000 মতো তার বেঈমান সবাই বাপজি বসে আছে গোল করে ঘেরাও করে। তার মাঝখানে হিরাক্লিয়াস বড় সিংহাসনে বসা। তাফসীরে মারিফুল কোরআনে এসেছে প্রতিদিন 5000 করে বেঈমান তার সাথে বসে থাকতো, তার দলবল। কোনো কিছু করলে দাহিয়াতুল কলবি তার 5000 লোক নিয়ে মাশওয়ারা করত, আলোচনা করত। দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বললেন তোমাদের মধ্যে বাদশা কে? সবাই বলল ওই দেখেন বাদশা। হিরাক্লিয়াসের দরবারে গিয়ে দাহিয়াতুল কলবি চিঠিখানা দিলে। চিঠিখানা নেওয়ার পর পড়ার পর বলল ভাই তোমার নাম কি? বলে চিঠিতে তো আছে। বলে পড়েছি, তবু বলো তোমার নাম? বলে আমার নাম দাহিয়াতুল কলবি। ডাক দিয়ে বলল তুমি কোথা থেকে এসেছো? বলে আমি এসেছি মদিনা থেকে। বলে তোমার রাসূলুল্লাহর চরিত্র ব্যাপারে একটু বলো তো, সে লোকটা কেমন ভালো, তার গুণগান একটু আমার সামনে করো, আমি তো তাকে দেখিনি। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন রাসূলুল্লাহর চরিত্র শুনবেন, নবীর ব্যবহার কেমন? বলে হ্যাঁ বলো। আমার বিশ্বনবী দরুদ নবী রহমতের নবী রহমতের বাপজি একটা ঘটনা আলোচনা শুরু করলেন। বিশ্বনবীর চরিত্র কেমন ছিল? 5000 লোক বাপজি সবাই কথা শুনছে। ডাক দিয়ে বলল আমার বিশ্বনবীকে মক্কার লোকেরা থাকতে দেয়নি, নবীকে অত্যাচার করে আল্লাহর হুকুমে রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছে। আমার বিশ্বনবীর বন্ধু আবু বকর বলে আমি যখন রাসূলের সাথে মক্কা থেকে মদিনা যাচ্ছিলাম রাস্তা দিয়ে, নবী বেশ কিছুটা রাস্তা দৌড়ে যাচ্ছেন আর পেছন দিকে ঘুরে ঘুরে দেখতে। নবী কাঁদছেন। বিশ্বনবীর বন্ধু আবু বকর বলছে নবী আপনি সামনে যাচ্ছেন আর বারবার পেছন দিকে ঘুরে তাকাচ্ছেন, কাঁদছেন কেন?
রাসূল বলছেন, আবু বকর রে, এটা আমার মাতৃভূমি, আমি মক্কার মরুভূমির ময়দানে খেলাধুলা করেছি, ওখানে আমার বাপ চাচারা সব রয়েছে, মক্কার লোকেরা আমাকে চিনতে পারলো না, ওরা আমাকে থাকতে দিল না। আবু বকর বলেন, বিশ্বনবী এতখানা কাঁদছেন আর দৌড়াচ্ছেন আর পেছন দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছেন। সেই নবী সাল্লাল্লাহু মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার পরে সেখানেও বাপজি কলমার দাওয়াত দিছিলেন। আবু জেহেল শুনেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু ওখানে যাওয়ার পরও তার কথাগুলো মক্কা নয় মদিনার লোকেরা সব মেনে নিয়েছে, তারা দলে দলে নবীর দিকে হয়ে যাচ্ছে। আবু জেহেলের ঘুম আসে না মক্কাতে, সে হঠাৎ করে দিনের বেলা লোকজনকে ডেকে বলল, এই বন্ধুরা, কেউ আছো ছদ্মবেশী নিয়ে মক্কা থেকে ছুরা কবরে গুছিয়ে নিয়ে লুকিয়ে নিয়ে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা থেকে জবাই করবা? হঠাৎ করে একটা বেঈমান দাঁড়িয়ে গেল, তার নাম কিতাবে লিখেছে উমাইর। উমর ফারুক এই সাহাবা নয়, এই উমাইর আরেকজন নাম। সেই বেঈমান আবু জেহেলের ডাক দিয়ে বলে, আমি ছদ্মবেশ সাজতে পারি, আমি যে কোনো মানুষের বেশ ধরতে পারি। বলে, তাহলে তুমি যাও, তোমাকে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে। সে একটা ছোরা নিল, ছোরাতে বিষ মাখালো। সে বলল, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে খোঁচা লাগলি সে বিষে জর্জরিত হয়ে যেন সে মারা যায়। আর গর্দনটা মাথাটা কেটে না আসতে পারলো, একটু খোঁচা মেরে সে যেন 2-3 দিনের মধ্যে মারা যায়, ওই রকম বিষ মাখে নেওয়া হোক ছোরাতে। ছোরাতে বিষ মাখিয়ে নিয়ে লুকে নিল কবরে। কিছু খাবার, কিছু টাকা সঙ্গে নিয়ে বাপজি একেবারে এমন ভাবে যাচ্ছে যেন বুঝতে না পারে নবী দুশমন যাচ্ছে। সোজা মক্কা নগর থেকে হেঁটে বাপজি মদিনায় পৌঁছালছে। ও তো জানে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কোন ঘরে আছে, কোন জায়গা আছে, এটা জানে না। এতটুকু জানে যে মদিনায় আছে। গিয়ে দেখে বাবা মদিনায় একটা 4 থেকে 4.5 বছরের বাচ্চা। ওই উমাইর লোকটা ডাক দিয়ে বলেছিল, বাবা তোমার বাড়ি কোথায়? বলে, বাড়ি আমার এই মদিনায়। উমাইর বেঈমান ডাক দিয়ে বলেছিল, ওগো বাবা, আজ মাস 2 হয়ে গেল, শুনে নাও, মক্কা নগর থেকে একটা যুবক সুন্দর দেখতে, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই লোকটা তোমাদের মদিনাতে এসেছে, সে কোথায় আছে তুমি কি জানো? ওই বাচ্চা ছেলে ডাক দিয়ে বলেছিল, চাচা আপনি ওনাকে লোকটা বলবেন না, উনি আমাদের আখিরি জামানার পয়গম্বর, বলুন সুবহানাল্লাহ। ওই বেঈমান বলে, আমার ভুল হয়েছে, আমার লোক বলবো না। তুমি কি ওকে চিনো? বলে, হ্যাঁ চাচা চিনি, কিছুক্ষণ আগে ওনার দরবারে ছিলাম, ওনার এত মিষ্টি কথা আমার আব্বারা শুনছিল, আমরা শুনছিলাম, কিন্তু আমাদের দয়ার নবী বলেছেন, বাবা তোমরা খেলাধুলা করতে চলে যাও। আমরা অনেক বাচ্চা ছেলে বেরিয়ে খেলাধুলা করতে চলে এসেছি। উমার বলল, বাবা কোথায় আছে তুমি বলতে পারবা? বলে, সামনে দিকে চলে যাও, সামনে গিয়ে মোড় পড়বে, ডান দিকে ঘুরে দেখবেন একটা মসজিদ, মসজিদের নাম মসজিদ নববী। ওই জায়গায় আছে আমার বাপ চাচারা, প্রতিবেশীরা কথা শুনছে আল্লাহর নবীজির। বাচ্চা ছেলেটার দিকে কথা শোনার পর দেখলে এত সুন্দর, আমার উপকার করলো, এই বাচ্চাটাকে কিছু দেওয়া দরকার। পকেট থেকে 5টা টাকা বের করে বলল, বাবা টাকাটা নাও, কিছু খেয়েও কিনে। বাচ্চা ছেলেটা হাত জোড় করে বলেছিল, চাচা আমার আল্লাহ রাসূল বারণ করেছে, আমি এমন কিছু তো আপনার করে দিতে পারি না, শুধু একটু রাস্তাটা বলে দিয়েছি, তার পরিচয় দিয়েছি, তার বিনিময়ে টাকা আমি নিতে পারবো না। ওমর মনে মনে ভাবলো, বারে মাত্র 2 মাসের মধ্যে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগর থেকে মদিনা আসার পর একটা 4 বছরের
বাচ্চাকেও জাদু করে ফেলেছে। আবু জেহেল তো ওই বুঝাচ্ছে ওদেরকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী নয়, সে বড় জাদুঘর। আমার বিশ্বনবী রহমতের নবী দেখলো যে এসে বাচ্চা ছিল, তার ভক্ত হয়ে গিয়েছে, তাকে জাদু করেছে। বাচ্চা ছেলেটা চলে গেল। উমাইর বাবা মসজিদে নববীর দিকে বাপজি চলে গেল। উমাইর মনে মনে চিন্তা করেছে, বাচ্চা ছেলে চিনতে পারে না, কিন্তু রাসূলুল্লাহ চিনতে পারবে আমাকে। যদি চিনতে পেরে যায় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দলবল নিয়ে আমাকে মেরে ফেলবে। কারণ আমরা মক্কা থেকে তাকে পাথর মেরে মেরে মদিনায় তাড়িয়ে দিয়েছে, তাকে মক্কা নগরে থাকতে দেই নাই। আমি দরজা দিয়ে প্রবেশ করব না, আমি দেখব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একাই থাকবে তখন তার কাছে গিয়ে তার পেটে ভুজানে মারব। তার দলবল থাকলে আমি যাব না। খাজুর পাতার ডাল দিয়ে বাপনি চারিদিকে বাপজি আপনার বেড়া দেওয়া ছিল মসজিদ নববীর। হযরত বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবী সাহাবাদেরকে নিয়ে বাপজি বক্তব্য দিয়েছিলেন। সাহাবারা চাতক পাখি না চেয়ে নবীর চেহারার দিকে চেয়ে কথা শুনছিল। আল্লাহ রাসূলের বাপজি চেহারার দিকে চেয়ে কথা শুনছিল। আল্লাহর নবী বক্তব্য দিতে দিতে বাবা এইভাবে পেছন দিকে যখন আপনার ঘুরে তাকালেন, হযরতে বাপজি আপনার উমাইর তখন ঈমান আনে নাই। এই উমাইর বাবা খাজুরের পাতা বাপজি এইভাবে ফাঁক করে বাবা ফাড়ি দিয়ে আল্লাহর নবীজিকে দেখছিল, একা আছে না দলবল নিয়ে আছে। যাহাতে বাপজি নজর করেছে আর বিশ্ব নবী নজর তার বাপজি চোখের দিকে পড়ে গিয়েছে। আল্লাহর নবী চিনতে পেরেছে, এই সেই তো আমার প্রতিবেশী চাচা নয়, চাচাই তো ভাই উমাইর এসেছে আমার কাছে দেখা করতে। আমাকে 2 মাস ধরে দেখতে পাই না, মনে হয় তার ভালো লাগে নাই, আমাকে দেখা করতে এসেছে। নবী তো জানে না যে তাকে বাপজি জবাই করার জন্য এসেছে ছদ্মবেশে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ওরে আমার সাহাবারা, যা তোমরা এখন বাড়ি চলে যাও। সাহাবারা বাপজি নবীর কথা শুনে বাপজি হাঁটতে শুরু করে দিলেন। সাহাবারা একবার সামনের দিকে পা ফেলে, পেছন দিকে নবীর দিকে ঘুরে তাকায়। আল্লাহর নবী বলেন, সাহাবারা আমি তোমার পয়গম্বর রাসূল বলছি তোমরা চলে যাও। সাহাবারা চলে গেলেন। আল্লাহর নবী যেভাবে পেছন দিকে ঘুরে ডাক দিয়ে বলেন, ওরে সাহাবা নয়, ও উমাইর ভাই তুমি আর দেরি করো না, আমার একটা সাহাবা মসজিদের ভিতর বসা নাই, তাড়াতাড়ি শুনে নাও, তোমরা এই তুমি মসজিদের ভিতরে চলে আসো। আল্লাহর নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব দরদি নবী আমার ডাক দিলেন। ওমর বাবা দরজার কাছে আসার পর এক পা ডান পাটা বাপজি আপনার দরজার ভিতর ভরার পর ডান দিকে বাম দিকে দরজার দিকে বাপজি তোকে মেরে দেখছে। সে মনে মনে ভাবছে মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলবল হয়তো লুকিয়ে আছে দরজার আড়ালে। আল্লাহর রাসূল বলেন, ওগো আমার ভাই, আমার কোনো সাহাবারা নাই, ভয় করো না, তুমি নির্ভয়ে তুমি আমার কাছে চলে এসো। কাছে চলে গেল। ওমর মনে মনে ভাবছে এ তো সুবর্ণ সুযোগ পেয়ে গিয়েছে, আমাকে কাছে ডাকলো। কাছে যাওয়ার পর আল্লাহ রাসূলকে বাপজি মারার জন্য বাবা একেবারে নিশানা করে নিয়েছে। নবীকে এবারে হাত পেয়ে যাব, যাহাতে ভুজালিখানা বাবা ছোড়াখানা বাপজি বিস্মাকানো ছোড়াখানা বের করতে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ভাই তাড়াতাড়ি বলো, আমার 2 মাস হলো মক্কা ছেড়ে আসা। ওরে উমাইর ভাই তাড়াতাড়ি বলো, তোমার আব্বা মা কেমন আছে একটু খুলে বলো। হযরত বাপজি উমাইর আর ছোড়াখানা টানলো না। উমাইর বাপজি আশ্চর্য হয়ে গেল, যেই লোকটাকে পাথর দিয়ে মেরেছিলাম ওই লোকটাকে মক্কাতে থাকতে দিই নাই, আর সেই লোকটা আমার আব্বা বিছানায় পড়ে আছে, আমার আব্বা মার কথা জিজ্ঞাসা করেছে। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, ওরে আমার উমাইর ভাই বলো পাড়ার অমুক চাচা কেমন আছে, অমুক ভাই কেমন আছে, অমুক খালামা কেমন আছে বললো। উমাইর বাপজি রাসূলের চেহারার দিকে চেয়ে আছে, আর বাপজি ছোড়াখানা টানতে পারলো না, আল্লাহর নবীর ব্যবহার থেকে থাকতে পারলো না। উনি সঙ্গে সঙ্গে বাবা ছোড়া
ছোরাখানা বের করে নবীজির কাছে বলছেন, হুজুর এই ছোরা দিয়ে আপনাকে না চিনার কারণে মারতে এসেছিলাম, আপনার বুকে ছোরা মারবো বলে মাথা খানা কেটে নিয়ে যাব বলে এসেছিলাম, সদ্য বেজুরে এসেছিলাম। ওগো ভাই, চিনতে পেরেছে তুমি আখিরি জামানার রাসূল পয়গম্বর। এত বড় কষ্ট দেওয়ার পর তুমি বলো নাই মক্কা নগরের মানুষকে বারবার জিজ্ঞাসা করছো অমুক মানুষ কেমন আছে, তমুক মানুষ কেমন আছে বলাও। আল্লাহ রাসূলের বাপজি দরবারে হাত দুখানা ধরে দিয়া নবীজির কাছে হাত দিয়ে বলছেন, নবী গো আপনার কলমা পড়ে নেন, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মহব্বত পড়ুন, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে বাপজি রাসূলুল্লাহ 2 থেকে 3টে ঘটনা শোনালো। দাহিয়াতুল কলবি বাপজি কথাগুলো শোনার পরে ডাক দিয়ে বলল, তুমি কি উদ্দেশ্য নিয়ে এসেছো? বলে চিঠিতে তো লেখা আছে। বলে চিঠিতে আছে কলমা পড়তে বলেছে তোমার নবীজি। বিশ্ব নবী বললেন, হ্যাঁ কলমাটা। নবী সাহাবা দাহিয়াতুল কলবি বললেন, এই কলমাটা আপনাকে পড়া লাগবে। 5000 লোক চিৎকার করে বলল, ওগো বাদশা নামদার, একে জবাই করে দাও। এত বড় স্পর্ধা সে মদিনা থেকে বাহারাই নয়, এই রোম দেশে সম্রাটকে এসে বলছে যে কলমা পড়তে। আমাদের বাপদাদা ধর্ম বাতিল করে দিতে বলছে, কে জবাই করে দেন। দাহিয়াতুল কলবিকে জবাই করতে সবাই বলল। আর অমনি সম্রাট হেরাক্লিয়াস বলে, এই প্রজারাও সবাই চুপ করে বসে যাও, একে জবাই করতে হবে কি না হবে সেটা আমি চিন্তা ভাবনা করে দেখছি। সবাই চুপ করে যাও, কে কথা বলবে না, আমি এখন এর সঙ্গে কথা বলবো। সামনে বাপজি দাঁড়িয়ে আছে দাহিয়াতুল কলবি, ডাক দিয়ে বলল, তোমাদের নবী মদিনাতে জন্ম নিয়েছে? কোন পাড়ায়, কোন গ্রামে? দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলেন, নবীজি মদিনায় জন্ম নেয় নাই। বলে কোথায়? বলে তিনি জন্ম নিয়েছেন মক্কাতে, কুরাইশ বংশ। হেরাক্লিয়াস বলল, সে বেঁচে আছে? বলে হ্যাঁ। বলে সে আছে এখন বর্তমান কোথায়? বলে মদিনা। জন্ম কোথায়? বলে মক্কায়। বলে ঠিক আছে। বলে আমার প্রজারা, একে বাপ দড়ি দিয়ে খাজুর গাছে ছোবার পাকানো দড়ি দিয়ে বাপজি দাহিয়াতুল কলবির হাত দুখানা ধরে পা দুখানা ধরে বেঁধে ফেললো। বাদার পর বলল, বিছানায় 10টা যুবক সৈন্য দাঁড়িয়ে যাও। হেরাক্লিয়াসের 10টা সৈন্য দাঁড়িয়ে গেল। বলে হুজুর কি করতে হবে বলুন। বলে রোম দেশের বাজারে যাও। আপনাদের যেমন এই বালিঘাট ব্রিজটা একটা বেশ বাজার, আমাদের আপনাদের সকলের যেমন বহরমপুর আমাদের বড় বাজার। বলে রোম দেশের সম্রাট বলল, 10টা সৈন্য এক্ষুনি তুমি আমার রোম দেশের বাজারে চলে যাও। বলে জাহাপানা গিয়ে কি করবো? বলে গিয়ে প্রচার করো গা মক্কার কোন মানুষ ব্যবসার ক্ষেত্রে এই রোম দেশে এসেছে কিনা। যদি কোনো মানুষ আসে তাহলে তাকে আমার কাছে নিয়ে আসবা। রোম দেশের সম্রাটের কথা শুনে বাপজি 10টা লোক বাজারে চারিদিকে বাপজি আওয়াজ দিতে লাগলো। আবু সুফিয়ান তখন জিন্দা ছিল এবং বেঈমান। আবু সুফিয়ান সেই সময় বাপজি ঈমান আনেনি, পরে ঈমান এনেছিল। মক্কার একজন তাবুর নেতা, সে 10টা তার লোক নিয়ে গিয়েছে সে ব্যবসা করতে রোম দেশে, আরো 10টা যুবককে নিয়েছে। সুফিয়ান বলল, আমার বাড়ি মক্কা নগরে। বলে আপনারা কজন আছেন মক্কা নগর থেকে? বলে আমরা 11 জন। কে বলেছেন 10 জন? আবু সুফিয়ান আর 9টা। যারা 11 বলে তারা বলছেন আবু সুফিয়ান আর 10 জন ছিল তার লোক। বলে সবাইকে ডাক দিয়েছে আমাদের বাদশা চলো। আবু সুফিয়ান চলে আসলো তার দল নিয়ে। আসার পরই বাবজি তাকে দেখছে দাহিয়াতুল কলবিকে, চিনতে পেরেছে মালিক কেন এসেছে। আবু সুফিয়ান বলে কেন এসেছে?
রমদেশের সম্রাট বলল, এই তোমার নাম কি? বলে, আমার নাম আবু সুফিয়ান। বলে, আমি বড় নেতা, এদের মধ্যে আমি একজন নেতা, এরা সব আমার কথা মেনে চলে, আমরা ব্যবসা করতে এসেছি। সম্রাট হেরাক্লিয়াস বলে, খেলা এবার জমবে। বলে, একে ছিল দাহিয়াতুল কালবিকে? আবু সুফিয়ান চিৎকার করে বলল, ওকে তো চিনি, ও যেই নবীর কথা নিয়ে এসেছে তাকে ভালো করেছে। আবু সুফিয়ানকে ডাক দিয়ে বললো, তাহলে বলো, ই বলেছে তার নবী খুব ভালো, ওই যে ঘটনা শুনিয়েছে ভালো, তো তুমি বলো তিনি সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে। আবু সুফিয়ান চিন্তা করলো, আমি মক্কার বড় নেতা হতে পারি, এই হচ্ছে বাদশাহ হেরাক্লিয়াস, আর এই বাদশার প্রখর বুদ্ধি জানে, এর চরম মেধা, এর সামনে মিথ্যা কথা বললে ধরা পড়ে যায়, আর ধরা পড়লে তাকে জবাই করে দিবে। আবু সুফিয়ান দেখলো, আমি মিথ্যা কথা বলবো না, আমি সত্য কথাই বলবো, কিন্তু এমন করে সত্য কথাটা এমন তুলে ধরবো, বলবো সেটা যেন শুনিয়ে বাদশাহ মিথ্যা মনে করে। বলে, সুফিয়ান বলো, বলে বাদশাহ, ওদের নবী কেমন মিথ্যাবাদী ছিল শুনবে? বলো বলো। বলে, যারা পাগলা তারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে, ও পাগলা তাই মানে, আমরা পাগল নয়, আমরা ওর কথা মানিনি। বলে, কি কথা বল? বলে, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস অনেকটা দূর, উঠে চেপে প্রায় 14 দিন 14 রাত লাগবে, বলুন সুবহানাল্লাহ। ওই মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস অনেকটা দূর রাস্তা। ওদের নেতা রাত্রিবেলায় উম্মে হানির বাড়িতে শুয়েছিল। জিজ্ঞাসা করে, আবু সুফিয়ান নয়, দাহিয়াতুল কালবিকে বলছে, এই কথা ঠিক বলছে তো? বলে, হ্যাঁ। বলে, জিবরিল বলে একজন ফেরেশতা আমরা বিশ্বাস করি না, ওরা করে। ওদের নবীর কাছে নাকি আসলো একটা বুরাক জাতীয় প্রাণীতে, সে নাকি ঘোড়ার চেয়ে ছোট, গাধার চেয়ে একটু বড়। বলে, তাই? বলে, হ্যাঁ। বলে, তাতে চেপে, বুরাকে চেপে সে মসজিদে হারামে গেল, হারাম থেকে আবার বাইতুল মুকাদ্দাসে গেল। ওখানে যাওয়ার পর একটা ওর বুরাককে বেঁধে রাখলো দরজার গুড়িতে, দরজার গুড়িতে রেখে ওখানে নাকি আল্লাহর তরফ থেকে একটা সিঁড়ি আসলো, পথে চাপিয়ে প্রতিটি আসমান, 70 পাক আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহায় গেল। সেখানে নাকি আবার একটা যানবাহন, রফরাফ নামক যানবাহনে চাপলো। সেখান থেকে গিয়ে একদম আরশে আজিমে জান্নাত জাহান্নাম আল্লাহর সাথে দিদার করে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলো। এক কথা মেরাজের ঘটনা সব বলতে লাগলো। হে বাদশাহ নামদার, আবার 70 পাক আসমান নেমে এসে বাইতুল মুকাদ্দাস থেকে ঘোড়া ওই বুরাক নিয়ে আবার মসজিদে হারামে আসলো। ওখান থেকে আবার উম্মে হানির বাড়ি গেল। অথচ এতটা রাস্তা গেল, আসমান পাড়ি দিয়ে গেল, কিন্তু একটা লোকে কেউ টের পেল না, জানতে পারলো না। এই কথাকে বিশ্বাস করেন আপনি? বাদশাহ বলল, না, পুরা মিথ্যা কথা, তা কি করে হতে পারে? আমার বিশ্ব নবী যখন মেরাজের ঘটনা বলছিলেন, আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান এরা মসজিদে দেওয়ালে কান লেগে কথাগুলো শুনছিল। যাহাতে নবীর মেরাজের ঘটনা আলোচনা হলো, রাতে দেখেছে সকালবেলায় সাহাবাদের সামনে ফরজ নামাজ পড়ে আলোচনা করছে। আবু জেহেল ঢুকে গিয়ে বলে, এই ভাতিজা, এই মিথ্যা কথা বলা জায়গা পাও না? নবীজি বলেন, কেন? আমি কি মিথ্যা কথা বললাম? বলে, তুমি এই মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস গেলে এতটা রাস্তাতে কারোর সাথে তোমার দেখা হয়েছে? মক্কার কোন লোকের সাথে?
নবীজি বললেন দেখা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলল কার সাথে দেখা হয়েছে? বলে বাইতুল মুকাদ্দাস থেকে প্রায় 15-16 কিলোমিটার দূরে মক্কা নগরের খাজরা বংশ থেকে 12টা লোক বাইতুল মুকাদ্দাসে এলাকায় ব্যবসা করতে গিয়েছিল। তারা আসছিল আর আমি যাচ্ছিলাম জিবরিলের সঙ্গে। এই আবু জেহেল, আমার গত রাত্রের কথা যদি, আজকের এই গত রাত্রের কথা যদি আপনার অবিশ্বাস হয়, আপনি তাদেরকে জিজ্ঞাসা করবেন আমি তাদের সাথে কথা বলেছি। বলুন সুবহানাল্লাহ। জাবের সাহাবা নবীজির চেহারার দিকে চেয়ে বাপ যে কান্না করতেছেন। আল্লাহর নবী বলেন, জাবের সাহাবা তুমি কাঁদো না, তুমি বলো কেন? দ্বিতীয়বার তুমি দাঁড়ানো একটু মনাও। জাবের সাহাবা উনি মনে মনে চিন্তা করেছেন, মাওলা আল্লাহর নবীকে একবার প্রশ্ন করেছেন, নবীজি উত্তর দিয়েছেন, বসে পড়তে বলেছেন, আমি বসে পড়েছিলাম। আবার আমি দ্বিতীয়বার দাঁড়িয়ে গিয়েছি বিশ্ব নবীজির কাছে। যদি দ্বিতীয়বার কথাটা বলা বেয়াদবি হয়ে যায়, তাহলে কিয়ামতের ময়দানে আমি জাবের সাহাবা জান্নাত যেতে গিয়ে আমি আটকা পড়ে যাব। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলুন, গো জাবের সাহাবা তুমি কান্না করো না, তুমি তাড়াতাড়ি বলাও। আল্লাহর নবীর সাহাবা জাবের ডাক দিয়ে বলুন, হুজুর বেয়াদবি হলে মাফ করবেন। নবী একটু মন দিয়ে শুনুন, জেনাখোর ব্যক্তি, চোর ব্যক্তি যদি এসে বসে যায়, ওগো আল্লাহর নবী বলুন তাদের গুনাহ মাফ হবে কিনা? আল্লাহর নবী বলেন, সাহাবা মহব্বতে আদবের সহিত যদি বসে যায়, আমার আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, আল্লাহ এত দয়ালু, এত করিম, এত রহমান, মহান রব্বুল আলামিনের নবী বলেন, ওগো বান্দারা আল্লাহর তুমি গুনাহ করতে করতে সারা পৃথিবীতে যত পাহাড় রয়েছে, পাহাড় বরাবর যদি তুমি গুনাহ করে ফেলো, ওরে আমার আল্লাহর বান্দারা একবার যদি চোখের এক ফোঁটা পানি ফেলে আল্লাহর কাছে যদি তুমি কান্না করো, ওই গুনাহর ব্যাপারে যদি তুমি আল্লাহর কাছে যদি তওবা করে যদি কাঁদো, আমার আল্লাহ সারা পৃথিবীর তোমার পাহাড় বরাবর গুনাহ মহান রব্বুল আলামিন মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর সাহাবা জাবের বাপটি তিনি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ওরে জাবের সাহাবা আবার কেন তুমি দাঁড়িয়ে গিয়েছো? বলো নবী আবার আপনাকে জিজ্ঞাসা করি, হুজুর বলেন জিনা কর ব্যক্তি, চোর ব্যক্তি যদি এসে বসে যায়, তাদের গুনাহ মাফ হবে কিনা? আপনি একটু খুলে বলুন। আবার নবী দুইবার জিজ্ঞাসা করেছি, দুবারই একই কথা বলেছে। রাসূলের চেহারাটা নীল হয়ে গেল। নবী রেগে গিয়ে বলেন, এই যাবে রে, আল্লাহর যেখানে ক্ষমাকে তো সন্দেহ নাই, তোমার কেন তো সন্দেহ? বাপজি এই মাহফিলটা এত বড় দামি মাহফিল, এই জন্য প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, জালসার মাহফিলে যেখানেই যান না কেন সাইড মাইতে দাঁড়াবেন না। আদবের সহিত বসার জায়গা থাকলে যেইভাবে বসার জায়গা থাকবে, চেয়ার সিস্টেম থাকলে চেয়ারে বসবে, চট বিছানো থাকলে চটে বসে যাবে, আদবের সহিত বসবে। কিছুক্ষণ আদবের সহিত বসে আপনার প্রয়োজন হলে আবার চলে যেতে পারেন, আপনার তাড়া থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই বসাকে যদি আল্লাহ কবুল করে নেয়, ওটাই বাপজি জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আমি তাই বলছিলাম সেই নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী টোটাল বাপজি 63 বছর বাপজি আপনার বেঁচে ছিলেন। মাত্র 23 বছর বাপজি ঈমানের দাওয়াত, কলেমার দাওয়াত দিয়ে বেরিয়েছিলেন। কলমার দাওয়াত বাপজি আমরা এমনি এমনি পাইনি। নবীর সাহাবারা মার খেয়েছে। আজ একটা মানুষ হাত উঁচু করে বলতে পারবেন না যে ভাই আমি একজনকে নামাজের জন্য ভুলতে গেছি আর সে আমাকে উঠতিলে পা ফাড়ি মেরেছে, কেউ বলতে পারবেন না। আমাদেরকে মারেনি এতটুকু কথা বলতে পারে যে ভাই তোমার কাজ নাই, এই নামাজের কথা বারবার বলতে আসো, এর বাইরে কিন্তু আপনাকে মারেনি, এর চেয়ে বেশি আর ভারী কথা বলে। কিন্তু রাসূলের সাহাবা নবীজিদেরকে মার খেতে হয়েছে।
বিশ্বনবী আজ তো বাপজি যাদের কাছে তবলিগ যারা যাচ্ছে, যেসব ভাইরা, এগুলো তো মুসলমানদের কাছেই যাচ্ছে, যারা কলমা পড়ে, আল্লাহকে চিনে, রসুলকে চিনে না তারা, তাদের কাছেই যাচ্ছে কলমা দাওয়াত। এ দাওয়াত তো, এ তাবলিগ তো সে তাবলিগ নয়, সাহাবা তাবলিগ নয়। এই বর্তমান যে তাবলিগ চলছে এটা হচ্ছে ইসলাহা তাবলিগ, সংশোধন করা। আমরা অনেকে আছি সেজদার তাসবিহ জানি না, অনেকে আছে বাপজি রুকুতে হাত দিয়ে কি পড়ে তা জানি না। কি বাপজি কথা ঠিক না বেঠিক বলো? আপনারা একটু শুধু এখানে পরীক্ষা করে নেন মিলাদ। অনেকে বাপজি আমরা সেজদাতে যাই, সেজদাতে গিয়ে তাসবিহ পড়ে সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আলা। এই কথাটা বলে কি বলে না? কথা বলে, অনেকেই বলে। তাহলে আমি যে সুবহানা রাব্বিল আলা বলছি এই কথা অনেক বলেন না অনেকে? অথচ বাপজি আমরা এই যে এইভাবে যদি বলি সুবহানা রাব্বিল আলা, যারা বলেন হুবাহুব আমি যেটা বলছি এটা সুবহানা রাব্বিল আলা, তাহলে কাহরের নামাজ হয় না। এটা সেজদাতে বলতে হয়, কিন্তু এটা ভুল বলা হচ্ছে। ওটা শব্দটা হবে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা আর সুবহানা রাব্বিল আলা দুই রকম হচ্ছে না? তাহলে এই যে আমরা মুসলমান এই সেজদার তাসবিহ সঠিক করে জানি না, তাই বাপকে তাবলিগ ভাইরা যাচ্ছে দাঁড়ে দাঁড়ে যে ভাই একটু মসজিদে আসো, দিনের কথা শোনো, আল্লাহ রাসূলের কথা শোনো, একটু নামাজটা ঠিক করো। এর বাইরে নয়। কিন্তু বিশ্বনবীর সাহাবারাও বেঈমানদের কাছে কলমার দাওয়াত নিয়ে গিয়েছে। যে গ্রামে একটা লোক রাসূলকে চিনে না, আল্লাহকে চিনে না, সেই দেশে গিয়েছে কলমার দাওয়াত নিয়ে। সেই সময় কষ্ট ছিল না, সহজ ছিল? কথা বলে, চরম কষ্ট ছিল। এই যে বছর দুয়েক থেকে বাপজি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিছু কিছু জায়গায় এক শ্রেণীর উগ্রবাদী মানুষেরা মুসলমানদের দাড়িওয়ালাদেরকে ধরে মারছে। পেপার পত্রিকা দেখেন না? গরু ব্যবসায়ী যাচ্ছে ধরে মারতে মারতে মাথা ফেটে দিয়েছে। অনেক বৃদ্ধ লোকের দাড়িকে ধরে চাচিয়ে দিচ্ছে, কেটে দিচ্ছে। এরকম কিছু কিছু উগ্রবাদী বদমাইশ লোকেরা। অথচ বাপজি আমাদেরকে অনেক সময়তে দূরে যেতে এখন ভয় লাগছে, অথচ সেই দেশে মুসলমান আছে। আর রাসূলের জামানাতে বাপজি সাহাবারা নবীর কথাকে নিয়ে এমন এমন দেশে যেতেন যে দেশে একটা কলেমা পড়া লোক নাই। বিশ্বনবী বসে আছেন মসজিদে নববীতে, অনেকগুলো লোক বসা। নবী সাহাবাদের দিকে তাকিয়ে বললেন, শোনো, আমাকে পূর্ণাঙ্গ দিন দিয়ে পাঠিয়েছেন আল্লাহ। এই সাহাবারাও, তোমাদের সবাই না, মাত্র একজনকে আমি, একজন সাহাবাকে আমি পাঠাতে চাই। সে এমন একটা দেশে আমি তাকে পাঠাবো, সেই দেশের বাদশা বেঈমান, সেই দেশের প্রতিটা নাগরিক প্রজারা সবাই বেঈমান, তারা আল্লাহ এবং রাসূলকে চিনে না। সেই দেশে কলমার দাওয়াত একজন ব্যক্তিকে নিয়ে যাবে। নবীর জবান দিয়ে বলাও শেষ। আর মাহফিলে বসা ছিল হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন এই সাহাবা? হযরতে দাহিয়াতুল কলবি রাসূলের বাপজি দামি সাহাবা। হাদিসে পাওয়া যায় সম্রাট জিবরিল আলাইহিস সালাম উনি মাঝে মাঝে দাহিয়াতুল কলবি সাহাবা রূপ ধরে, চেহারা সুরাত ধরে নবীর সাথে কথা বলতেন। সাহাবারা ভাবতেন মনে হয় দাহিয়াতুল কলবি। চলে যেতেন, বিশ্বনবী বলতেন, ওকে চিনতে পারলে? সব সাহাবারা যারা বসে থাকতেন তারা বলতেন, হুজুর উনি তো দাহিয়াতুল কলবি। নবী বললেন, না। বলে, উনি কে? বলে, উনি দাহিয়াতুল কলবি তোমাদের চোখে, কিন্তু এখনই তুমি দাহিয়াতুল কলবির বাড়িতে যাও, বাড়িতে দেখো গা দাহিয়াতুল কলবি এখানে আসেন। বলে, হুজুর উনি কে? বলে, উনি সম্রাট জিবরিল আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই সাহাবা রূপ ধরে, সুরাত ধরে কে আসতেন মাঝে মাঝে? জিবরিল আলাইহিস সালাম নবীর দরবারে। তাহলে এই সাহাবাটা দামি ছিলেন, হায় বিরাট বড় দামি। এই দাহিয়াতুল কলবি
বিশ্ব নবীজি সাহাবা তিনি দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যাব কলেমার দাওয়াত নিয়ে। নবী বললেন, তুমি যাবো? বলে হ্যাঁ। বলে ওই দেশের বাদশা বেঈমান। বলে সব শুনেছি নবী, আপনি চিঠি লিখে দেন। কথা বলেন, বিশ্ব নবী কি চিঠি লিখতে পারতেন? কথা বলেন। নবী পৃথিবীর কোন মানুষের কাছে লেখাপড়া করেননি। বিশ্ব নবীকে সেই সময় আরবিতে উম্মি বলা হতো। এগুলি এরকম ব্যাখ্যা করা হবে না যে নবীজি আনপাড়, জাহেল, মূর্খ ছিল। বলুন আস্তাগফিরুল্লাহ। নবীর সামনে এরকম ভাষা ব্যবহার করা যাবে না। নবীজি লেখাপড়া করেননি একটাই কারণে, যে কোনো মানুষের কাছে লেখাপড়া করলে সে লোকটা হয়তো বলে ফেলবে যে আমার কাছে শিক্ষা গ্রহণ করে ও নবুয়ত দাবি করেছে। অনেক প্রাইমারি স্কুলের মাস্টার দেখে তার ছাত্র যদি কলেজের প্রফেসর হয় তো অনেক সময় গর্ব করে বলে যে এই ছাত্রটা আমার, আমি তাকে শিক্ষা দিয়েছি প্রথমে, আনন্দ করে বলে। নবী যদি কোনো সাহাবার কাছে নয়, কোন মানুষের কাছে শিখলে সে মানুষটা হয়তো বলবে যে নবুয়তের দাওয়াত দিয়ে বলেছে, আমার শিক্ষা নেই। এই জন্য স্বয়ং নবীজির মাস্টার ছিলেন আমার আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজির এত জ্ঞান রাসূলকে দান করেছে। আমার পূর্বেকার বক্তা বলছিলেন না যে দাড়ি লম্বা থাকলে যৌন শক্তি বৃদ্ধি পায়, দাড়ি কাটলে যৌন শক্তির সমস্যা হয় বলছিলেন না উনি? এটাও বৈজ্ঞানিকরা তারা পরীক্ষা করছে। বিশ্ব নবীর প্রতিটা সুন্নাতের সাথে বিজ্ঞান জড়িত। বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্ব নবী, রহমতের নবী, দরুদের নবী, উনি লেখা পড়া জানতেন না। নবীজি তার সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছোট্ট সাহাবা ছিলেন মাথায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ একেবারে ছোট, তার পা গুলো বাপজি ঠিক এতটুকু তেলের সমান সমান ছিল। আমরা অনেক সময় কলিগুড বলি মানুষকে, বাউনা বলি, বলি না? ছোট মানুষ সাহাবা, উনি রাস্তা দিয়ে হাঁটছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় তিনি বলে যে মরুভূমির ময়দান দিয়ে জ্যোৎস্না রাত্রি এক দল নিয়ে যাচ্ছিলাম, সেই সাহাবা, তার মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন। হযরত ওমর তিনি যেতে যেতে বললেন, ওগো কাফেলার লোক, ওগো সাহাবারাও, বলো কোরআন শরীফের সবচেয়ে কোনটা কঠিন আয়াত? সবচেয়ে কঠিন আয়াত কোনটা বলো? ওই কাফেলার মধ্যে থেকে, মজলিসের মধ্যে থেকে, দলের ভিতর থেকে একটা লোক উত্তর দিলেন, ফামা ইয়ামাল মিসকাল যারাতিন খায়রা ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকাল যারাতিন শাররা ইয়ারা। ভালো কাজ যারা যারা করলো সেটা দেখানো হবে, ও খারাপ কাজ করলো সেটা যারা যারা করলো আপনাকে দেখানো হবে। ওমর ফারুক বাপজি কাঁদতে লাগলেন এই কথাটা শুনে, কাঁদছেন আর হেঁটে যাচ্ছে। উনি বলেন, আবার অনেকটা দূর চলে গেলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আবার পেছন দিক থেকে ডাক দিয়া বলেন, ওগো আমার সাহাবারা, তোমরা দাঁড়িয়ে যাও। ওই জ্যোৎস্না রাত্রি বেলা অন্ধকার বাবা, একেবারে ঘুটঘুটিয়া বাপ, অন্ধকার ছিল না। আল্লাহর নবীর সাহাবা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ওগো সাহাবারা, তোমরা বলো গোটা কোরআন শরীফের মধ্যে সবচেয়ে আসান সহজ কোনটা আয়াত একটু বলো। সাহাবারা বলেন, আমার ভিতর থেকে একজন ব্যক্তি উত্তর দিলেন, তিনি বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। আল্লাহ কোরআনে বলেছেন এই কথাটা, আমি আল্লাহ, ওরে বান্দারা, আমি তোমাদের জন্য জান্নাত তৈরি করেছি, জান্নাত থেকে তোমরা নিরাশ হয়ে যাও না, ভয় করো না, আমার রহমত থেকে জান্নাতের তোমরা আশাধারী হও। আল্লাহর নবীর সাহাবা বলেন, আমি বললাম কোরআনের মধ্যে সবচেয়ে সহজ আয়াত কোনটা? উনি উত্তর দিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওমর বললেন, ভাই প্রথমে আমি বললাম
কোরআনের মধ্যে সবচেয়ে কঠিন আয়াত কোনটা, তো কোনো উত্তর দিয়েছিল, একই গলার আওয়াজ পেলাম। যিনি প্রথমে উত্তর দিলেন, দ্বিতীয় প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন, তিনি কে একটু হাত উঁচু করে আমার কাছে বললাম। সব সাহাবারা একটু সরে গেলেন, ডাক দিয়া বলেন, ওগো আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, ও নবীজির সাহাবা, এই দেখেন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উত্তর দিয়েছেন। আল্লাহর নবীজি বাপজি আব্দুল ইবনে মাসউদের এত মর্যাদা বলেছিলেন, কোন মানুষ বাবা আব্দুল ইবনে মাসউদের বাড়ির পাশ থেকে অনেক সাহাবা ছিল, তারা বাপজি আপনার নবী দরবারে গিয়ে বাপজি মশলা জিজ্ঞাসা করত। আল্লাহর নবী বলেন, তোমার বাড়ি কোথায়? তিনারা বলতেন, আমার বাড়ি আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাড়াতে, ওনার বাড়ির পাশে। আল্লাহর নবী বলতেন, সাহাবারা আব্দুল ইবনে মাসউদ কি মারা গিয়েছে? বলে, হুজুর না, মারা যায় না, বেঁচে আছে। আল্লাহর নবী বলতেন, সাহাবারা কোন মশলার সম্মুখীন হলে আব্দুল ইবনে মাসউদ যতদিন বেঁচে থাকবে, শুনে নাও, তোমরা আব্দুল ইবনে মাসউদের কাছে যাবা, আমার কাছে হেঁটে কষ্ট করে আসা লাগবে না। আব্দুল ইবনে মাসউদ এই কথাটা বলবে, এই সাহাবারা তোমরা জানবা ওটা রাসূলুল্লাহর জবানের কথা, বলুন সুবহানাল্লাহ।